রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। তত্ত্ব হচ্ছে জীবজগতের সমস্ত। জগৎটাই শাস্ত্র। শাস্ত্র বা তত্ত্ব আপনা হতে প্রকৃতির নিয়ম থেকে বহির্গত হয়েছে। আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যে অভাব অভিযোগ আছে তার মধ্যে দিয়ে বুদ্ধিবৃত্তি গড়ে ওঠে। ধর্মটা স্বাভাবিকভাবেই ছিল। ধর্ম বলে যেটা বলা হয় এটা হচ্ছে পরবর্তী নামকরণ। ধর্মটা কি তা বুঝে কেউ ধর্ম করতো না। এটা সাধারণভাবে যা ছিল তার নামকরণ হয়েছে। এই ধর্মের কথা যে গ্রন্থে ছিল তা নয়, এগুলো জগৎ গ্রন্থে ছিল। আমাদের আধ্যাত্মিকতা যাকে ধর্ম বলা হয়, সেই আধ্যাত্মিকতায় যেতে হলে বাস্তবতা ছাড়া যাওয়া সম্ভব নয়। এই বাস্তব চিন্তায় দেখছি অভাব, খাওয়া নেই, দাওয়া নেই। এই বাস্তব চিন্তাকে ছেড়ে যখন কিছুই করা যায় না, তখন আমাদের দেখতে হবে কি করে এর সমাধান করা যায়। এই প্রাথমিক চিন্তাকে সমাধান করতে চেষ্টা করতে হবে। আমরা প্রকারান্তরে এই চাহিদা পূরণের জন্য এগিয়ে যাচ্ছি। এই চাহিদাকে কি করে পূরণ করা যায় সেটাই আমরা দেখব। এই পৃথিবীতে কত দেশ আছে, কিন্তু পৃথিবী একটাই দেশ। এখানে নানা দেশে কত রাজা আছে, যার যার দেশকে বড় করতে চায়। সীমাবদ্ধ সাধনা, একটা গণ্ডি। আমরা এই গণ্ডিটাকে বড় করতে চাই, তাই আর একজনকে দাবিয়ে রাখার বুদ্ধি আসে। আমাদের এই দলের চিন্তা, জাতির চিন্তা, ব্যক্তিগতভাবে যারা যে দেশের বা জাতির মধ্যে বড় হয়েছে তাকেই বড় করতে চায়। যার যার জাতিকে বড় করতে গিয়ে আর একটা জাতিকে দাবানো মোটেই সমীচীন নয়। এর জন্যেই এত অসুবিধা সৃষ্টি হয়েছে। আমরা বাস্তব কর্মফলই ভোগ করছি, পূর্বজন্মের কথা বলছি না। এই কর্মই আমাদের রোগ, ভোগ আর শান্তির চেয়ে অশান্তি বেশি ডেকে আনছে। দেশের ভোটাভুটি আর নিজে বড় হতে গিয়ে আর একজনের ক্ষতি করছি। ব্যাপক চিন্তা আসে না বলেই এই রকম হয়। এভাবে সমাধান হয় না। ধর্ম তখনই এলো যখন ধর্মের মধ্যে কিছু পাওয়া যায় কিনা এবং এর সমাধান করা যায় কিনা দেখতে গেল। আমরা যে যা করছি কর্মজীবনের সবটাই ধর্ম, সবটাই নীতি। নীতিতে যদি সমস্ত নীতি এক হয়ে যায়, তবে এই রাজনীতি ও অন্যান্য নীতিতে এক হয়ে গেলে কোনো অসুবিধাই হয় না। আমরা সবাই কর্মী, জাতির কাজ করছি। আমাদের মানবতাবোধ আজও জাগেনি। মানবতাবোধ তখন আসে যখন জীবের মধ্যে একবোধ আসে। সেই সীমাবদ্ধ 2 কাঠা জমিটা এই পৃথিবীর অগণিত কাঠার সাথে জুড়ে দিলে পৃথিবীর একটা বাড়ি হয়ে যায়। পৃথিবী ভাগ করা যায় না, সেই রকম নীতিও কখনো ভাগ হয় না। এগুলো কাগজ কলমে বাটাবাটি। এই কাগজ কলমের মারপ্যাচের মধ্যে সমস্ত অবস্থা রয়ে গেছে। আমাদের কবে সেই দিন আসবে যেদিন সারা পৃথিবীর জায়গা এক হয়ে যাবে, পৃথিবীটা একটা দেশ হবে। আমরা যে যার কাজ করছি সকলেই কর্মী হিসেবে কাজে নামবো। সে বোধ কবে জাগবে যাতে কোনো কাজে দ্বিধা আসবে না। এই পৃথিবীর যে কোনো জায়গায় গাছ পুঁতলে নিজের জায়গায় পুঁতেছি মনে হবে। দেশাত্মবোধ, একাত্মবোধ, আত্মজ্ঞানে যদি না আসে তবে হয় না। আমাদের বোধশক্তি এমন একটা সংকীর্ণতার মধ্যে পড়ে গেছে যে সংস্কারের চাপে পড়ে সমস্ত দিক দিয়ে আটকা পড়ে গেছি। বড় বড় কথা বললেই হয় না, কাজের বেলা কোনো কিছুই হচ্ছে না। আসনের মোহ, নাম আর দল রক্ষা করতে গেলে সব নষ্ট হয়ে যায়।
আমরা ব্যাপক চিন্তায় জগতের কল্যাণের চিন্তা যদি আনতে পারি তবে অনেক দিক দিয়ে সুবিধা হয়। স্বাধীনতা বোধ আত্মজ্ঞানে আত্মস্থ হলে এসে যায়। আজ ব্যবসায়ী বুদ্ধিতে তার বুদ্ধিতে একজন খেতে পাচ্ছে না, আর একজন বড়লোক হয়ে যাচ্ছে। কেউ তেরতলা বাড়ি গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে একজন না খেতে পেয়ে মরে যাচ্ছে। এটাও আধ্যাত্মিকতার কথা। শুধু বিষ্ণুর কথায় আধ্যাত্মিকতা নয়, এই বাস্তব নীতির ভেতর যে আধ্যাত্মিকতার নীতি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা কাজ করব। আমাদের আধ্যাত্মিকতা বাহ্য ইন্দ্রিয়ের সাথে যুক্ত আছে বলেই শাস্ত্রে সিদ্ধি মুক্তির কথা বলা সম্ভব হয়েছে। বাস্তব থেকেই এই সব বার হয়েছে। তাই আমাদের এই বাস্তবতার কথা, আগের কথা, যতদিন দেহ নিয়ে আছি রোগ শোক কি করে সমাধান করা যায় তারই চেষ্টায় কাজ করে যাব। বাস্তব নীতিকে আলাদাভাবে দেখি বলে অসুবিধা হয়েছে। গ্রন্থ দর্শন শাস্ত্র বাস্তব বুদ্ধি হতেই বহির্গত হয়েছে। সিদ্ধি মুক্তি নির্বাণ আছে কি নেই সেইটা পরবর্তী কথা। এই রক্ত মাংসের শরীর থেকে যদি এত সব হয়ে থাকে তাহলে আগে এই শরীরকেই পূজা করব। বাস্তব থেকে যদি এত সৃষ্টি হয়ে থাকে তবে এই ধারাপাতাকেই আগে পাঠ করব। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।